তোমাদের ঘরের সম্মান বেঁচে গেছে, কিন্তু আমার জীবনের সম্মান কোথায় গেল? তুমি অন্য কাউকে বিয়ে করেছো আর আমি প্রতিদিন নিজেকে বোঝাচ্ছি আমি খারাপ ছিলাম না, আমি শুধু ভুল কারো জীবনে ঢুকে পড়েছিলাম। পরিবারের নামে তুমি আমাকে ছেড়ে গেলে, আর আমার কাছে আজ পরিবার মানে ভয়, কান্না আর হারানোর সময়। পরিবার তো শুধু বাহানা ছিল, কারণ তোমার জীবনে ছিল অন্য কেউ। তুমি নতুন কাউকে পেয়ে পরিবারের দোহাই দিয়ে আমাকে ভুলে গেলে। এটাই কি তোমার ভালোবাসা ছিল, না এটাই তোমার জীবনের নিয়ম ছিল? বুঝি না, আজও বুঝতে পারলাম না কি চাওয়ার ছিল আর কি পেলাম। তৃতীয় ব্যক্তি কখনো আসে না যদি তৃতীয় ব্যক্তিকে কখনো না নিয়ে আসা হয়। তোমার যদি তৃতীয় ব্যক্তিকে নিয়ে আসারই ছিল, তাহলে আমার সাথে জড়ানোর আগে তুমি নিয়ে আসতে পারতে। আমার সাথে জড়ানোর পরে কেন নিয়ে আসছিলে? এমনই একটা ক্যাপশন ইনবক্সে একটা আপু দিয়েছে, তার জীবনের কিছু কথা, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। জানি না আমি আমার ভয়েসে কিভাবে তুলে ধরতে পেরেছি, বাট ক্যাপশনটা দেখে আপুর কথাগুলো শুনে আমার অনেক বেশি খারাপ লাগছিল, তাই ভাবলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। ভিডিওর প্রথমে ভয়েসগুলো শুনে কেউ কমেন্ট করবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে, এই পর্যন্ত দেখে যারা কমেন্ট করবেন তারাই বুঝতে পারবেন। নয়তো তো অনেকে আছে বলবে ছ্যাঁকা খেয়েছেন, ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গিয়েছেন। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি, তো আপনাদেরকে কয়েকটা কথা বলে, আপনারা যদি আপনাদের কোনো কিছু আমার সাথে শেয়ার করতে চান আমার ভয়েসে আমি বলি আমার ভিডিওতে, তাহলে আপনারা চাইলে আমার NS মাইশা লাইফস্টাইল এই পেজের ইনবক্সে দিয়ে রাখতে পারেন। আমি অবশ্যই আমার ভয়েসে আপনাদের দুঃখের কথাগুলো আমি শেয়ার করব। এটা নিয়ে কেউ বাজে কোনো কথা বলবেন না, যার ভালো লাগবে সে দিবে, যার ভালো লাগবে না সে দিবে। যাই হোক, আপনাদের সাথে কথা এই পর্যন্ত শেষ করলাম। আমি এখন দোলনায় দোল খাবো। নেক্সট পার্টে দেখা হচ্ছে, ছাদে এসে কত মজা করলাম। যাই হোক, সবাই ভালো থাকবে। আমার এই ভিডিওটা কোথায় থেকে দেখছেন এটাও জানাবেন।